ওই রাত দিনে ফোন ফোন তো দেখছে, আর ওই চাকরির বিষয়ে সব শুনতেছে, দেখছে। তাই বললাম চাকরির জন্যে তো চিন্তাভাবনা করছি। এখন তো অনেক চিন্তাভাবনা হয়ে গেছে। মমতা ব্যানার্জি ভাবতেছে ছেলেপুলেতে সব দেখবে, আর চাকরিটা যাক তারপর তো ভাববে। এমনি চাকরিটা গেলে তো ভাববি, এখন তো কিচ্ছু নেই, তুই এটা চিন্তাভাবনা কেন করছিস? আর ধরো চাকরি না থাকলে কি আসা যায়? হ্যাঁ, কটা ছেলে হবে? একটা। কিছু বলেছিল যে চাকরি চলে গেছে, হুম? কোনো দেনা বা কিছু আছে এরকম? দেনা পেনা? কোনো লোন? না না, ওসব কিনা কিচ্ছু। হুম? না, আলোচনা বলতে কালকে ওই আমি বলতেছি, আমি তুই যে চুপ করে আছিস, কী হচ্ছে, কেন মনটা খারাপ করছিস কেন? ঠিক কী ফোনে দেখতেছি। রাত দিন তো বাবুরা সব ফোন ঘাঁটে এখন, তো ও চিন্তা করে কী লাভে? হাজার হাজার ছেলে সব চাকরি যেন আন্দোলন করতেছে, কোনো কিছু হয়নি, কোনো কিছু হোক তারপর তো ভাবা যাবে। তারপর তো আমরা আছি, আমাদের সঙ্গে বল কত কী অসুবিধা হবে এইসব বলছি। অন্য কিছু তারও ভাত খেলাম, দুবেলা খাওয়ার, ফের সন্ধ্যাবেলা ভাত খেলাম সব একসঙ্গে, মা আমি একসাথে ভাত খেয়ে। কখন দেখতে পেলেন? কোনটা? কখন দেখতে পেলেন? এই ঘটনাটা? এই ঘটনা তো সকালবেলা। বাড়িতে? নিজের ঘরেই গিয়েছিল? ওর ঘরেতে আমরা গেলাম। আজকে সকাল আমরা ফুলতলি থানার অন্তর্গত একজন ভদ্রলোক আছে, ওনার নাম হচ্ছে প্রণব প্রদীপ নাইয়া। ওনার একটা অস্বাভাবিক মৃত্যুর আমরা খবর পাই। আমরা যা করার আছে, আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করি। তারপরে আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যায়, এই ভদ্রলোক হচ্ছে একজন শিক্ষক। তিনি 2012 সালে পরীক্ষা দিয়ে 1 এপ্রিল 2015 সালে তিনি মুর্শিদাবাদ জেলায় বেগমবাড়ি স্কুলে উনি কর্মরত হন। পরবর্তীকালে উষাশ্রী পোর্টালের মাধ্যমে ওনার ট্রান্সফার হয়। উনি ট্রান্সফার হয়ে এখানে জয়নগরে PS সনাতন স্কুল বেলিয়াচন্ডিতে উনি এই স্কুলে এসে 2022 সালে তিনি এনার চাকরিটা স্টার্ট করেন। সব ঠিক ছিল। আমরা হেডমাস্টারের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, উনি লাস্ট স্কুলে এসেছিলেন শনিবারে 12 তারিখে, এই মাসে 12 তারিখে স্কুলের সঙ্গে ভালোই দিব্যি ছিলেন। কি এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, একটা ভুয়ো তথ্য দিয়ে একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে হেডলাইন্সে বলা হচ্ছে চাকরি হারার প্রথম বলি। এই হ্যাশট্যাগ, এই লোগো নিয়ে আমরা যেটা অনেক 30-40টা অ্যাকাউন্টস পেয়েছি, যেটাতে এই ভুয়ো খবর, এই গুজবটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা হাইলি ট্রান্সপারেন্ট আছি, প্রত্যেকটা জিনিস আপনারা জানেন আমরা ভালোভাবে দেখি, ভালোভাবে ইনভেস্টিগেশন করি। আপনাদের একটাই অনুরোধ, আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ, কি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে একবার তথ্যটাকে ভালো করে যাচাই করে নেবেন। কেন আত্মহত্যা করলেন ওইটা আমরা তদন্ত করে জানবো। এখন প্রাথমিকভাবে এখন কিছু বলতে পারছি না। ইনিশিয়ালি যেটা বোঝা যাচ্ছে হয়তো কোনো পারিবারিক সমস্যা হতে পারে। এখন আমরা পোস্টমর্টমের জন্য বডিটাকে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আমরা সহানুভূতি দেখিয়ে ওনাদের যা করার আছে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনটা নেব।